পাশাপাশি চলে যাব দার্জিলিং কালিম্পং এর দিকে। সেই দিকে উত্তরবঙ্গেও কিন্তু একই রকম ছবি, সেখানেও প্রশাসনের তরফে বিভিন্ন তৎপরতা সেরে রাখা হয়েছে। তবে এখানে একটু ব্যবস্থাটা অন্যরকম, তার কারণ আমরা জানি দার্জিলিং কালিম্পংয়ে টেম্পারেচার কিন্তু অনেক কম, সেখানে ঠান্ডার প্রকোপটা অনেকটা বেশি রয়েছে। এখন সেখানে পরীক্ষা কেন্দ্রের প্রত্যেকটা রুমে রুম হিটার লাগানো হয়েছে প্রশাসনের তরফে। রুম হিটার লাগিয়ে দেওয়া হয়েছে পরীক্ষা কেন্দ্রগুলিতে। কনকনে ঠান্ডার মধ্যে পরীক্ষার্থীদের যাতে কোনো সমস্যা না হয় সেই কারণে রুম হিটার লাগানো হয়েছে ঘরে ঘরে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ। প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রের প্রত্যেকটি ঘরেই কি এই ব্যবস্থা করা সম্ভব হয়েছে? একেবারে তাই, কেননা আজ সকাল থেকে কিন্তু তাপমাত্রা অনেকটাই কম, বিশেষ করে পাহাড়ি এলাকায়। দার্জিলিংয়ে 4 থেকে 5 ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করছে তাপমাত্রা, কালিম্পংয়ে 7 থেকে 8 ডিগ্রি আশপাশে এবং কার্শিয়াংয়েও কিন্তু 5 থেকে 6 ডিগ্রি আশপাশের তাপমাত্রা, এবং আকাশ মেঘলা রয়েছে, বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ কনকনে ঠান্ডা হাওয়া বইছে কিন্তু পাহাড় জুড়ে। আর এই ঠান্ডার হাত থেকে এই যে যারা পরীক্ষার্থী, মাধ্যমিক পরীক্ষার্থীদের, তাদেরকে রক্ষা করতে কিন্তু মুখ্যমন্ত্রী সম্প্রতি শিলিগুড়ি ঘাসা যে ফুলবাড়িতে সরকারি সভায় ছিলেন, সেখান থেকে তিনি নির্দেশ দেন পাহাড়ে যাতে পরীক্ষার্থীদের ঠান্ডায় কোনো রকম অসুবিধা না হয়, প্রতিটি পরীক্ষা কেন্দ্রের প্রতিটি রুমে যাতে রুম হিটার বসানো হয়। সেই মতো গতকালই কিন্তু সেই প্রক্রিয়া সম্পন্ন করেছে সেখানকার আধিকারিকরা। এবং আজ সকাল থেকে আমরা যে ছবি দেখছি, প্রতিটি পরীক্ষা কেন্দ্রে দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, মিরিক, সেখানে কিন্তু যাতে এই ঠান্ডার কোনো প্রভাব পরীক্ষার্থীদের মধ্যে না পড়ে, কনকনে ঠান্ডায় কাঁপতে কাঁপতে যাতে পরীক্ষা দিতে না হয়, সেই জন্যই কিন্তু রুম হিটার বসানো হয়েছে। এবং ইতিমধ্যেই সে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে, পাহাড়ে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে কিন্তু পরীক্ষার্থীরা পৌঁছে গেছে। দার্জিলিংয়ে এই বছর পরীক্ষার্থীর সংখ্যা 4047 জন, অন্যদিকে কালিম্পংয়ে কিন্তু 3119 জন পরীক্ষার্থী রয়েছে। স্বাভাবিকভাবে যারা পরীক্ষার্থী এবং অভিভাবকরা, তারাও কিন্তু এই বিশেষ ব্যবস্থার জন্য, যে রুম হিটার যা বিগত বছর কোনোদিন হয়নি পাহাড়ে, সেই রুম হিটার বসানো কিন্তু তারাও কিন্তু বেশ খুশি। এবং ইতিমধ্যেই পরীক্ষা কেন্দ্রগুলিতে যেমন পরীক্ষার্থীরা ঢুকে পড়েছে এবং বাইরেও কিন্তু অভিভাবকরা অপেক্ষা করছেন, যে যেহেতু জীবনের প্রথম পরীক্ষা, স্বাভাবিকভাবে। আর অন্যদিকে সমতলেও কিন্তু এই সকাল থেকেই এই প্রক্রিয়া শুরু হয়েছে। এবং শিলিগুড়িতেও পরীক্ষার্থীর সংখ্যা রয়েছে 13,037 জন, সেখানেও কিন্তু প্রতিটি পরীক্ষা কেন্দ্রে ইতিমধ্যেই পরীক্ষার্থীরা পৌঁছে গেছে। এবং যাতে কোনো রকম অসুবিধা না হয় সেজন্য কিন্তু সতর্ক রয়েছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের আধিকারিকরা। তারা বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে ইতিমধ্যে কিন্তু পুলিশ পিকেট বসানো হয়েছে। ধন্যবাদ পার্থ।